নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মেয়েদের পুজোর বাজার যতক্ষণ না পুজো আসছে ততদিন কিন্তু পুজোর বাজার শেষ হয় না। তেমনই আমার ক্ষেত্রে হয়েছে। যেমন আজকে গিয়েছিলাম আবার কিছু শাড়ি কিনতে। তবে আজকে আমার জন্য না, আজকে গিয়েছিলাম সুজাতার জন্য শাড়ি কিনতে। তো সেখানে গিয়ে আমার জন্যও পছন্দ হয়ে যায়। আর কালেকশনগুলো এত সুন্দর সুন্দর, না দেখলে বিশ্বাসই করবেন না। আজকে আমি আর সুজাতা গিয়েছিলাম বাজার করতে আধুনিকায়। আর এই লোকেশনটা হচ্ছে নাটনার একদম মোড়ে, বহরমপুরের দিকে যেই রাস্তাটা গিয়েছে সেই রাস্তার মোড়ের একদম ডান দিকে একদম সামনেখানেই দোকান। তো সেখানে গিয়ে কালেকশনগুলো দেখলাম অনেক সুন্দর সুন্দর। এখানে কিন্তু মেয়েদেরই জিনিসপত্র পাওয়া যায়, মেয়েদের A to Z সব কিছু পাওয়া যায়, যেমন শাড়ি থেকে ড্রেস থেকে সব কিছু পাওয়া যায়। তো ফার্স্টে গিয়ে দেখলাম আজকে তেমন কোনো ভিড় নেই। এমনিতেই কয়েকদিন ধরে যা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বাড়ি থেকে আর কেউ বেরোচ্ছে না। তো তারপরে তো আমরা কালেকশন দেখতে শুরু করে দিলাম। তবে এই লাল শাড়িটা না আমার অনেক পছন্দ হয়েছে। আর জানি না আমার লাল কালারটা এত কেন ভালো লাগে। তো লাল শাড়িটা আসলে একটু নতুন বউদের বেশি মানাবে। তাছাড়াও কিন্তু এখানে অনেক রকমের শাড়ি আছে। আর প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রায় 2000-এর ভেতরেই আছে। আর শাড়িগুলো এত সফট, ভীষণ নরম। তো এই শাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো। তো আমি আর সুজাতা বললাম যে তোমার কাছে যত রকমের নতুন শাড়ি আছে সবগুলো দেখাও। কোহেলিদির সাথে অনেক দিন ধরেই পরিচিত, নতুন দোকান খোলার পর আসাই হয়নি। অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, তবে আজকে সময় হলো। যদিও বৃষ্টির মধ্যে এসেছি, তবে সামনে তো পুজো আর বেশি দিন সময় নেই। আর মেয়েদের তো শাড়ি নেওয়ার পর অনেক কাজ থাকে, যেমন ব্লাউজ কাটা, মানে ব্লাউজ তৈরি করা, শাড়ির পাড় লাগানো, অনেক কিছু থাকে। আর এই শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। দুটো কালারই খুব সুন্দর। এই যে একটা নীল কালার ছিল আর একটা সবুজ টাইপের একটা কালার ছিল। বিশেষ করে নীল কালারটা বেশি ভালো লাগছিল, এত সুন্দর এই কালারটা, আমার তো সবথেকে প্রিয় কালার। আর তাছাড়াও কিন্তু এখানে অনেক রকমের শাড়ির কালার দেখায়। শাড়ির মডেলগুলো আমি বলতে পারবো না, বলেছিল, তবে প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটার নাম আলাদা, তার জন্য আমার মনে নেই। তো যার যেটা ভালো লাগছে তোমরা কিন্তু এই শাড়ির স্ক্রিনশট নিয়ে আমি যেই কমেন্ট বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে অর্ডার করতে পারো। আর এই শাড়িগুলো তো খুব চলছে এখন, কিন্তু এই শাড়িগুলো আমার পরা হবে না, কারণ এগুলো পাতলা মানুষদেরই বেশি ভালো লাগে। দুটো কালার ছিল, দুটো কালারই খুব সুন্দর। আর এই শাড়িটার ব্লাউজ পিসটা এত সুন্দর, খুব ভালো লাগছে শাড়িটা। তারপরে আরও অনেক রকমের শাড়ি দেখাই। আর শাড়িগুলো দেখতে দেখতে তো আমাদের ভীষণ লোভ লেগে যাচ্ছে, কারণ মেয়েদের সবথেকে শখের জিনিসের মধ্যে সেটা হচ্ছে শাড়ি। তো শাড়ি সবাই পছন্দ করে, আবার অনেকে পছন্দও করে না, তবে আমার তো ভীষণই পছন্দের একটা জিনিস হচ্ছে শাড়ি। তো কুহেলিদি আমাকে বলছিল এই শাড়িগুলো দেখো ভীষণই সফট, আর এগুলো জরির কাজ আছে। অনেকে বলে না যে জরির কাজে ভীষণ খড়খড় করে, মানে গায়ের সাথে লেগে থাকে, এগুলো কিন্তু একদমই না। আমি হাত দিয়ে দেখছিলাম, ভীষণ নরম, গায়ের সাথে একটুও লাগবে না। তো এর কালারগুলো দেখালো, কালারগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার। শাড়িগুলোর নাম বলেছিল, আমি নামগুলো সব ভুলে গেছি। তবে এই শাড়িগুলোর ভেতরে হালকা হালকা কলকার জরির কাজ ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তাছাড়াও কিন্তু কম দামেরও আছে, যেমন 1000-1200, তার নিচেও আছে 500-600, সব রকমের শাড়ি আছে। আর সব শাড়িগুলো সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছিল। তারপরে একটা শাড়ি দেখলাম যেটা নতুন বউদের বিশেষ করে ভালো লাগবে। আর এই কালারটা তো প্রত্যেকটা মানুষেরই পছন্দ হয়, বিশেষ করে এই কালারটা পেঁয়াজ কালার, খুব সুন্দর লাগছে। আর হাতের কাজগুলো না অনেক সুন্দর, এই কাজগুলো হাত দিয়ে যখন নাড়ছিলাম বোঝা যাচ্ছিল অনেকটা জরির আর সুতোর কাজ দিয়ে তৈরি, অনেক সুন্দর লাগছিল শাড়িগুলো। দুটো কালার ছিল। আর এই যে শাড়িটা থেকে তো একদম চোখ ফেরানোই যাচ্ছিল না। আর এই শাড়িটা অনেকটাই কিন্তু ক্যাথাস্টিক শাড়ির মতো। আর ভিডিওতে হয়তো বোঝানো যাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু হাতের সুতোর কাজ করা, অনেক সুন্দর লাগছিল শাড়িটার। দুটো কালার ছিল, একটা হচ্ছে গোলাপি আর একটা ছিল বেগিনি কালার। তারপরে আরেকটা দেখলাম বেগিনি কালার, এটাও অনেক সুন্দর। মানে যতগুলো আমাদের শাড়ি দেখেছে সবগুলোই সুন্দর, কোনোটাই মানে সুন্দর না এমন না। তারপরে কিছু 2 কালার মিক্স করার শাড়ি দেখালো, টুইন কালার বলে যেগুলো, সেগুলোও বেশ ভালো লাগছিল। আর আমি যেগুলো পছন্দ করেছি সেইগুলোর কিন্তু প্রত্যেকটা কালারই ছিল বেগিনি কালার, তো তার জন্য বেগিনি কালারটা বেশি দেখানো হয়েছে। আর আমার এই পেঁয়াজি কালার আর বেগিনি কালারটা সবথেকে বেশি ভালো লাগে। নীল কালারটাও বেশি ভালো লাগে, তবে এই বেগিনি কালার আর পেঁয়াজ কালারটা সবথেকে বেশি ভালো লাগে। তার একটা নীল রঙের শাড়ি দেখলাম, সেটাও খুব সুন্দর ছিল। একটা সবুজ রঙের ছিল কালারটা। তো কালারগুলো
আমার পছন্দর মতো কালার, মানে আমি বেশি চকচকি কালার পছন্দ করি না, হালকা হালকা কালারগুলোই বেশি ভালো লাগে। তবে লাল কালারটা আমি জানি না কেন একটু বেশিই ভালো লাগে, মানে লাল শাড়ি দেখলেই মনে হয় যে এই শাড়িটা নিয়ে নিই। এমনিতে লাল কালারটা ভালো লাগে না, কিন্তু লাল রঙের শাড়িটা কিন্তু অনেক ভালো লাগে। তারপরে একটা সবুজ রঙের শাড়ি দেখালো, আর সবুজ রঙের শাড়িটাও সুন্দর ছিল। এখানে আর একটা কালার দেখালো যেটা দুটো মিক্স করা ছিল, সেটাও ভালো। তারপরে কিছু ড্রেস দেখালো। এখানে কিন্তু বাচ্চা থেকে বড়দের সব রকমের ড্রেস আছে। আর এখানে কিছু নতুন মডেলের ড্রেস দেখালো, কিছু পার্টি ড্রেস দেখালো। তবে এখনকার যে ড্রেসগুলো বেরিয়েছে তার কোনো নাম আমি বলতে পারবো না। তবে একটা ড্রেস দেখে আমার তো ভীষণ ভালো লাগলো, এই যে সাদা ড্রেসটা, এত দাম কম ড্রেসটা। আর তাছাড়াও এখানে কাজ আছে, দেখো কত সুন্দর বুকের কাছে হাতের কাছে কাজ আছে, আর পুরো বডি কাজ আছে। এই ড্রেসটা আমার জন্য আমি নিয়ে নিয়েছি। এত সুন্দর একটা ড্রেস, অনেকটাই প্রাইসটা কম ছিল, তার জন্য এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে। আর একদম পিওর সুতির ছিল, এত নরম। আর আমি তো বেশিরভাগই সাদা রঙের ড্রেস পরি, সাদা কালো আমার ফেভারিট কালার, তো তার জন্য ড্রেসটা আরও বিশেষ করে পছন্দ হলো সাদা রঙ বলে। তারপরে আমাদের কিছু 3 পিস দেখায়, কিছু 2 পিস দেখায়। আর এইগুলো আমাদের পছন্দ হচ্ছিল না, কারণ এগুলো আমাদের সাইজে হচ্ছিল না। তবে জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর কিছু নর্মাল কুর্তিও আমাদের দেখায়, সব রকমের ড্রেস আছে, যে যেমনটা চাইবে সে সব রকমের এখানে পেয়ে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই এসো, কারণ কৈশলিদির নতুন দোকান খুলেছে, এখানের প্রাইস অনেকটাই কম আছে, তোমরা একবার গেলে বুঝতে পারবে ওখানকার প্রাইস কতটা কম। আর তাছাড়াও কালেকশানগুলো বেশ ভালোই। এখানে কিছু 3 পিস দেখায় যেগুলো নতুন বেরিয়েছে এখন, তো প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর। অনেকক্ষণ ধরে জিনিসপত্র দেখে কোহেলিদিকে অনেকটা জ্বালিয়ে তারপরে আমরা জিনিসপত্র নিয়ে বাড়ি চলে আসলাম, আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো কেমন লাগলো কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।